ভিসা ইস্যুতে বাংলাদেশিদের সুখবর দিল সৌদি। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদির একসাথে কাজ করার আগ্রহ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা সেনজেনভুক্ত দেশগুলোয় ভ্রমণ করেছেন তারা সৌদি আরবের অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। মঙ্গলবার চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে রাজকীয় অতিথি হয়ে যারা হজে যাচ্ছেন দূতাবাসে তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রযুক্তির সাহায্যে হজযাত্রীদের যাত্রাকে আরও সহজ করা হয়েছে। সারা বিশ্বে রোড টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে 7টি দেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও তাদের নিজ নিজ দেশে হচ্ছে। বাংলাদেশিরাও টানা চতুর্থবারের মতো এ সুবিধা পাচ্ছেন। ফলে সৌদি গিয়ে বিমানবন্দরে কাউকে আর অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,500 জন এ সুযোগ পেয়ে থাকেন। এ বছর বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার মোট 400 জন সৌদি বাদশাহর অতিথি হয়ে হজে যাচ্ছেন। বাংলাদেশ থেকে এবার যারা যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদির একসাথে কাজ করার আগ্রহ। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা সৌদি আরবের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশনের টিভিটিসি ভাইস গভর্নর আবদুল্লাহ আল মারজুকের সাথে রিয়াদস্থ টিভিটিসি এর প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এই আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময় সভার শুরুতে ভাইস গভর্নর মিশন উপপ্রধান সহ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ থেকে আগত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নয়ন ও বিদেশে দক্ষ কর্মী প্রেরণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। টিভিটিসি এর ভাইস গভর্নর বলেন, ভিশন 2030কে সামনে রেখে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে অর্থনৈতিক বৈচিত্র্য আনয়নের জন্য কারিগরি ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে ভিশন 2030 বাস্তবায়নে বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন। বাংলাদেশ সৌদি আরব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল সেন্টারের ওয়ার্কশপ উন্নয়ন। সৌদি আরবে টেকনিক্যাল সেন্টারের মাধ্যমে দেশটিতে কর্মরত জনবলকে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা, যৌথ গবেষণা, রিসোর্স পার্সনদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রসমূহের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশের টেকনিক্যাল সেন্টার ও কলেজ সমূহের কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়ে মিশন উপপ্রধান সৌদি আরবের সাথে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশে বাংলাদেশ সৌদি আরব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে সনদপ্রাপ্তদের স্বীকৃতি, কারিকুলাম উন্নয়ন ইত্যাদি বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ঠেকামো ফর বাসনেস সার্ভিসেস কোম্পানি। মিশন উপপ্রধান জানান, 27 সেপ্টেম্বর 2022 তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং সৌদি সরকার অনুমোদিত ঠেকামো ফর বাসনেস সার্ভিসেস কোম্পানি এর মধ্যে স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রাম সফট বাস্তবায়ন সংক্রান্ত চুক্তির আওতায় 9টি পেশায় বাংলাদেশ হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি সরকার প্রদত্ত দক্ষতার সনদ নিয়ে বর্তমানে সৌদি আরবে কাজ করছেন। এমওইউ এর মাধ্যমে কর্মপদ্ধতি নির্ধারণ। ভাইস গভর্নর আলোচনা শেষে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটি পৃথক খসড়া প্রস্তাবনা তৈরি করা এবং পরবর্তীতে এমওইউ এর মাধ্যমে কর্মপদ্ধতি নির্ধারণ করার জন্য মতামত প্রদান করেন। মতবিনিময় সভায় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর শ্রম মোহাম্মদ রেজায়ে রাব্বি এবং দ্বিতীয় সচিব প্রেস আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।